নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমার চ্যানেল জয়গুরু 77। আমি আজকে যে রেসিপিটা করব তার নাম হলো টমেটো পোড়ার চাটনি। টমেটো পোড়ার চাটনি। আমার চ্যানেল হলো জয়গুরু 77। ঘরে বসে নতুন নতুন রান্না দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করুন, আর প্রত্যেকটা ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। টমেটো চাটনি বানানোর জন্য কি কি উপকরণ লাগে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। টমেটো হচ্ছে মাঝারি সাইজের 2 পিস, 1 পিস পেঁয়াজ, হাফ চির, পাতি লেবু, 2টো শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, অল্প পরিমাণ ধনেপাতা আর সরিষার তেল। পোড়া চাটনির জন্য স্বাদ মতো নুন দিতে হবে, আর 1 পিস তার সঙ্গে আদা দিতে হবে, আদা কুচি। টমেটো পোড়া চাটনির জন্য আমি প্রথমে টমেটোগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। টমেটোগুলো আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে। এবার এটাকে ভালো করে মুছে নেব কাপড় দিয়ে। কাপড় দিয়ে মোছা হয়ে গিয়েছে টমেটোগুলোকে। এইবারে আমি অল্প সর্ষের তেল এরকম হাতে নিয়ে টমেটোর গায়ে মাখিয়ে দেব। সর্ষের তেল অল্প একদম নিয়ে টমেটোর গাগুলোকে মাখিয়ে দেব। এবারে এরকম একটা ছাঁকনি নেব, নিয়ে টমেটোগুলোকে এতে দিয়ে পোড়াবো। এখন আমার রান্না হচ্ছে টমেটোর পোড়ার চাটনি। আমি উনুনটাকে ধরিয়ে রেখেছিলাম কাঠ দিয়ে। এইবারে আপনারা কি করবেন, গ্যাসেও পোড়াতে পারেন এগুলো একটা একটা করে। আমি উনানে পোড়াচ্ছি। এই চাটনিটা শীতকালেও খেতে মজা, কিন্তু গরমকালেও আরও বেশি মজা লাগে এই চাটনি খেতে। টমেটো পোড়ার চাটনিটা খুবই ভালো লাগে গরমকালে। শীতকালে তো ভালো লাগেই, কিন্তু গরমকালেও দারুণ লাগে এই চাটনি খেতে। এইভাবে আমার টমেটোগুলো পোড়ানো হচ্ছে, এপিট ওপিট করে নাড়িয়ে নাড়িয়ে। দেখছেন পোড়া হয়ে যাচ্ছে কি সুন্দর। এক পিট করে নাড়াচাড়া করে দেবো ভালোভাবে, যাতে পোড়ে টমেটোটা। উল্টে উল্টে দেবো। টমেটো পোড়া আমার রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এগুলোকে ঠান্ডা করতে দেব। একটি বলে বা পাত্রতে আমি এগুলোকে ঠান্ডা করতে দিলাম। টমেটো পোড়ার চাটনির জন্য ধনেপাতাগুলোকে আমি এখন পরিষ্কার করে ধুয়ে নেব। অল্প একটু ধনেপাতা আছে, এটাকে পরিষ্কার করে ধুয়ে এবারে কাটবো। কেটে এইভাবে কেটে নিয়েছি, কেটে এইগুলোকে বাটবো। এর সঙ্গে দেব 1 পিস আদা, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এবারে এটাকে কুচাবো। এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাকে বাটবো। আর এখানে 3টে কাঁচা লঙ্কা আছে,
কাঁচা লঙ্কাগুলোকেও পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটাকে বাটবো। আপনারা যেরকম ঝাল খেতে চান সেই অনুযায়ী ঝাল দেবেন। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এগুলোকে বেটে নিই। এবার এগুলোকে বেটে নিচ্ছি। এখন আমার টমেটো পোড়ার চাটনি হচ্ছে। আমি কি কি মশলা লাগে সেগুলোকে বেটে নিচ্ছি। কি কি উপকরণ লাগে সেইগুলো আপনাদের দেখালাম। এইবারে এগুলোকে বাটছি। কাঁচা লঙ্কা, আদা আর ধনেপাতা বাটা হচ্ছে। ধনেপাতা বাটা আমার রেডি হয়ে গিয়েছে। ধনেপাতা, কাঁচা লঙ্কা আর এই আদা, এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। দুটো শুকনো লঙ্কা ছিল দেওয়ার জন্য, সেটাকে আমি পুড়িয়ে নেব। এইভাবে এর সঙ্গেই পুড়িয়ে নেব। শুকনো লঙ্কা দুটো পোড়া হচ্ছে। এক পিঠ পোড়া হয়ে গিয়েছে, আবার এক পিঠ পুড়িয়ে নিচ্ছি ভালো করে। লঙ্কা পোড়ার সেন্ট একটা খুব সুন্দর হয় টমেটো পোড়ার সঙ্গে মাখলে। লঙ্কাগুলো পোড়া হয়ে গিয়েছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। পোড়াগুলো ধনেপাতা যে বেটে রেখেছিলাম, ধনেপাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা, তার সঙ্গে আমি এই গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে গুঁড়ো করে এর সঙ্গে মিক্সড করে দিচ্ছি। এইভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এই টমেটো পোড়াগুলোকে ঠান্ডা হয়ে গিয়েছে যেহেতু, এবার আমি এটাকে পরিষ্কার করে মেখে নেব। ছালটা ছাড়িয়ে নিচ্ছি। ভালো গলে গিয়েছে, সুন্দর পোড়া হয়েছে। এখন আমার রান্না হচ্ছে টমেটো পোড়ার চাটনি। এইভাবে আমি সুন্দর করে টমেটো পোড়াটাকে মেখে নিচ্ছি। এই চাটনিটা গরম ভাতে, রুটি দিয়ে এবং কোনো পকোড়া দিয়ে খেতে খুব ভালো লাগে। এই যে আমার টমেটো পোড়া মাখা হয়ে গিয়েছে। এবার আমি যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা বাটা আর শুকনো লঙ্কা পোড়া ছিল, তার মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটো পোড়াটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি।
দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে। টমেটোর পোড়া চাটনির জন্য আমি লেবুটা রেখে দিয়েছিলাম। এবার আমি 2 চামচ লেবু রস দিয়ে দেব। এই 1 চামচ, এই যে লেবুর রস 2 চামচ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশ্রণ করব। আমি একটা পেঁয়াজ রেখেছিলাম, সেটা কাটবো। পেঁয়াজটা একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। এইভাবে পেঁয়াজটা কেটে নেব, এইভাবে ছোট্ট ছোট্ট করে একদম কেটে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। টমেটোর পোড়া চাটনির সঙ্গে আমি দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের নাম জয়গুরু 77। ভিডিওটা দেখে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটা। পেঁয়াজ আমার কাটা রেডি হয়ে গিয়েছে। এবারে আমি স্বাদ মতো নুন বা লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটোর পোড়া চাটনি মোটামুটি আমার রেডি হয়ে গিয়েছে। এইবারে এতে সরিষার তেল দেব 1/2 চামচের মতো। সরিষার তেল দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। কাঁচা সরিষার তেল টমেটো পোড়ার চাটনি হেভি লাগে দিলে। পরে নুন দেবো। কিছু দেবো না তো, ঠিক আছে। এই তো জিভে জল আসছে আমার, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ। আপনারা করে খান, বুঝতে পারবেন কি জিনিস এটা খেলে। আপনারা করে খান, আমাকে জানান কিরকম হলো। অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে কেমন হলো খেয়ে।